একটা স্ক্রিপ্ট লিখছিলাম প্রায় 2 দিন হয়ে গেছে। ইটালিয়ান লিজেন্ডারি প্লেয়ার পাওলো মালদিনি 90 দশকের আগ থেকে যারা ফুটবল খেলা দেখে বুঝতো জানতো মালদিনিকে সবাই পছন্দ করে। ইটালি যেহেতু একটা বিশেষ একটা ফুটবল টিম, তাদের বিশেষ বিশেষ সাফল্য ফুটবলে আছে, তার মধ্যে ইটালি ফুটবলে মালদিনির অবদানও অনেক। মালদিনি জন্মগ্রহণ করেন 26শে জুন 1968। তার বার্থ প্লেস ছিল মিলান, ইটালি। কারেন্ট পজিশনে তিনি ইটালির জাতীয় ফুটবল দলে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেছেন এবং ইউথ কেরিয়ার ছিল এসি মিলানে 1978 থেকে 1984। আর সিনিয়র লেভেলে তিনি ক্লাবে যোগ দেন 1984 থেকে 2009 সাল পর্যন্ত তিনি ফুটবল ম্যাচ খেলেন। এর মধ্যে তিনি একজন ডিফেন্ডার হিসেবে 29টি গোল করেন, 647টি ম্যাচ খেলেন ক্লাবের হয়ে। ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে তিনি ইটালির আন্ডার-21-এ তিনি খেলেছিলেন 1986 থেকে 1988। আর ইটালির মেইন জাতীয় দলে তিনি ফুটবল খেলেন 1988 থেকে 2002 সাল। সেখানে তিনি ডিফেন্ডার হিসেবে 7 গোল করেন। মালদিনির রেকর্ড বুক যদি আমরা একটু চেক করি, রেকর্ড বুকে দেখলাম যে তার হাত ধরে 1994 সালে এবং 1990 সালে ওয়ার্ল্ড কাপ রানার আপ হয় ইটালি। এখানে মালদিনির অসাধারণ অবদান ছিল এবং ইউএফা চ্যাম্পিয়নশিপে রানার আপ হন 2000 সালে বেলজিয়াম এবং নেদারল্যান্ডের যে আয়োজনটি হয় সেখানে তিনি ইউএফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার আপ করেন, সেখানেও তার দলে অবদান রাখছেন। ইউএফা ইউরোপিয়ান আন্ডার-21 তিনি 1986 সালে সেখানেও দলকে রানার আপ করতে সহযোগিতা করেন। ইটালি ফুটবলে যখন ইটালি ফুটবলের ইতিহাস জাগ্রত হয়, হিস্টোরি জাগ্রত হয়, তখন মালদিনির কথা উঠে আসে। তো মালদিনির অসাধারণ অবদান ছিল একজন ডিফেন্ডার হিসেবে। তার মূল কাজ হচ্ছে রক্ষণভাগকে সেভ করা, সেটির পাশাপাশি তিনি এসে গোলও করেন এবং দলে অসাধারণ একটি অবদান রাখেন। ইটালির ফুটবল হয়তো বর্তমানে ব্যাকট্রেডে চলে গেছে, তবে ইটালি যদি ব্যাক করে তাহলে বিশ্বকাপের মঞ্চ হয়তো রাঙিয়ে তুলে আবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেন। তবে মালদিনির যে অবদান ইটালি ফুটবলে তা ভুলার মতো নয়। আসসালামু আলাইকুম।